নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি বিচের আর একটা নতুন ভিডিও ব্লগিং এ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম কাছে। যারা একদম মেট্রো স্টেশনের কাছে ফ্ল্যাট চাইছেন বা রেল স্টেশনও কাছাকাছি হতে হবে বা ইএম বাইপাসও কাছাকাছি হতে হবে, তারা আজকের এই 2 BHK ফ্ল্যাটটা কিন্তু দেখতে পারেন। তো আজকে ফ্ল্যাটটা দেখানোর আগে একটা জিনিস বলে দিই, যারা যারা ডেভেলপারের সাথে ডিরেক্টলি কথা বলতে চান, দেখুন আমি ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবিনারের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই ওয়েবিনারের লিঙ্কে গিয়ে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করে নিতে পারেন, তাহলে ডেভেলপারের সাথে ডিরেক্টলি আপনারা কথা বলে নিতে পারেন। এবার বলি আজকের ফ্ল্যাটটার সম্পর্কে। আজকে যে ফ্ল্যাটটা রয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে 1B বাস স্ট্যান্ডে আসতে হবে। ডিস্টেন্স খুব বেশি নয়, খুব বেশি হলে 400-500 মিটারের মতো হবে। আমি দাঁড়িয়ে আছি 1B বাস স্ট্যান্ডের একদম কাছে। এখানে রাস্তাটা বলে দিই, 1B বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে ওদিকটাতে। আমি একবার দেখাচ্ছি, চেষ্টা করছি, আপনারা দেখুন। দেখুন ওদিক থেকে যে বাইক আসছে বা আর একটা বড় 4 হুইলার আসছে, ওই গাড়িটা আসছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিক থেকে। আর এখন দাঁড়ালাম 1B বাস স্ট্যান্ডের কাছে আসলাম। আর এদিকে রাস্তাটা আরেকবার দেখি, এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা চলে যাচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এখান থেকে যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন। অর্থাৎ এই তিনটে রাস্তার ঠিক একদম মিডিল পয়েন্টেই হচ্ছে আজকের প্রপার্টির ভিডিওটা দেখাবো। এখানে লোকেশনটা সম্পর্কে একটু ডিটেলস বলতে গেলে কমিউনিকেশনের ব্যাপারে বলে দিই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, দুটোই একদম কাছাকাছি, মানে 500-700 মিটারের মধ্যে পড়বে। আপনারা রিক্সা নিয়ে নিতে পারেন বা 2 হুইলার থাকলে হার্ডলি খুব বেশি হলে 1 মিনিটের মতো সময় লাগবে। ইএম বাইপাস একদম কাছে, তো বাস কানেক্টিভিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। 1B বাস স্ট্যান্ড যেটা রয়েছে একদম এই জায়গাতেই হচ্ছে 1B বাস স্ট্যান্ড। তো আপনারা বাসে করে কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারেন, বা যদি মনে করেন এয়ারপোর্ট যাবেন বা ইএম বাইপাসে যাবেন, ডিরেক্টলি কিন্তু গড়িয়া স্টেশন থেকে আপনারা অনেকগুলো বাসের অপশন পেয়ে যাবেন। বাগবাজার, পাইকপাড়া, শ্যামবাজার সব ধরনের বাসের অপশন গড়িয়া স্টেশন রোড থেকে পেয়ে যাবেন। আর এইখানেই নিউ গড়িয়া মেট্রোর এই জায়গাতেই ব্যাংক এটিএম কিন্তু অনেক রয়েছে। লোকেশন অ্যাডভান্টেজ দুর্ধর্ষ, গ্রসারি সব ডেলি নিডসের জিনিসপত্র সব কিছু বিল্ডিং থেকে নামলেই পেয়ে যাবেন। এই হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। বিল্ডিংটা বলে দিই, এটা হচ্ছে G+3 এর বিল্ডিং রয়েছে, পার ফ্লোর 2টো করে ফ্ল্যাট। লিফট ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন, কেয়ারটেকারের অপশন রয়েছে, কর্পোরেশনের জল এবং সিএসসি ইলেকট্রিক কানেকশন। তো আই হোপ আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু বেশ একটা অ্যাট্রাকটিভ ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে। এটা একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও হবে এবং 3 সাইড ওপেন, 780 স্কোয়ার ফিটের। এটা হচ্ছে একটা 2 বছরের পুরনো ফ্ল্যাট, আনইউজড রয়েছে। বিল্ডিং এর সিসি এসে গেছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন নিয়ে নিতে পারেন, ব্যাংক লোন নিয়ে বিন্দু মাত্র কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে মোটামুটি প্রপার্টি ডিটেলস। আর যদি সাইট ভিজিট করতে চান, দেখুন স্ক্রিনের ওপরে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে দিন। যেদিন দেখতে আসবেন একদিন আগে ফোন করে দিলেই হবে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে চাবি কিন্তু আমাদের কাছে থাকে না সব সময়। তো এটা একটা হচ্ছে ওনারের ফ্ল্যাট বাট আনইউজড। তো একদিন আগে ফোন করে দিলে চাবিটা আমাদের অর্গানাইজ করে নিয়ে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এই ছিল মোটামুটি ডিটেলস। তো চলুন এবার প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বিল্ডিং এর সামনে রাস্তা দেখছেন, এটা অনেকটাই চড়া রাস্তা, দুটো গাড়ি কিন্তু খুব আরামসে সহজেই এখানে পাশ দিয়ে চলে যেতে পারে। সামনের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে আবার নিউ গড়িয়া মেট্রো দিকে অথবা ক্যান্সার হসপিটাল দিকে চলে যেতে পারে। আর দেখুন এই যে বিল্ডিংটা রয়েছে, এই হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন। একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং বলা চলে, মাত্র 2 বছর বয়স। তো এই বিল্ডিংটার ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রপার্টিতে ঢুকছি, দেখুন এইটা হচ্ছে মেন গেট। পার্কিং মানে গাড়ি বার করার জন্য এই গেটটা ইউজ হয়, বাট আমি এখন নিজে হেঁটে যাব, তো এই গেটটা দিয়ে চলে যাব। এই হচ্ছে পার্কিং এর কন্ডিশনটা দেখুন। এইখানে খুব সুন্দর টাইলস দিয়ে কাজ করা রয়েছে, আনইভেন সারফেসের টাইলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা পার্কিং রয়েছে। আমি পার্কিং এর আরেকটু পিছন দিকে আপনাদেরকে দেখায়, দেখুন ওদিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে প্রত্যেকের সেপারেট মিটার বক্স। আর পার্কিং এর দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, বিন্দু মাত্র কোনো ক্র্যাক বলুন বা কোনো ড্যামেজ বলুন সেই ধরনের কোনো জিনিস নেই। আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি, এটা হচ্ছে এবার মেন এন্ট্রি বিল্ডিং এর ফ্ল্যাটগুলো অ্যাক্সেসের জন্য। তার আগে দেখুন এই জায়গাটায়, এটা হচ্ছে পুরো একটা পার্কিং রয়েছে, সামনের দিক দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে। আমি পার্কিং থেকে গাড়ি কি করে বেরোয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখান দিয়ে মেনলি পার্কিং এইখানেই রয়েছে, যারা গাড়ি রাখেন এই জায়গাটাতেই রাখেন, এই পার্কিংটাই অ্যাভেলেবেল রয়েছে। সামনে ওই হচ্ছে মেন গেট, ওখান দিয়ে গাড়ি এসে এখানে চলে যায়। ছোট গাড়ি, হ্যাঁ বলে দিই, বড় গাড়ি রাখতে একটু অসুবিধা হতে পারে, এটা ছোট গাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কেয়ারটেকারের জন্য একটা সেপারেট টয়লেট রয়েছে। এই হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোরের ভিডিও ট্যুর। ওদিকটা তো অল্প বিস্তর কিছু গার্ডেনিং করা হয়েছে, বাউন্ডারি ওয়াল দিয়ে পুরোটা কভার রয়েছে। আর দেখুন এবার কিছুটা হাইট হচ্ছে, এটা ছিল মেন গ্রাউন্ড এরিয়া, রাস্তা থেকে কিছুটা হাইট রয়েছে এটা বিল্ডিং এর ভিতরে। তার ওপর প্রায় এটা 3 ফুট হাইট রয়েছে এক্সট্রা। এই হাইট দিয়ে ওপরে একটুখানি উঠতে হবে, উঠেই সামনে স্টেয়ার দেখুন ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে। আর এই হচ্ছে লিফট, রানিং লিফট রয়েছে এখানে। তো আমি এবার আপনাদেরকে ছাদের একটা ট্যুর দেখাবো।
লিফট থার্ড ফ্লোর পর্যন্ত আসবে, তার উপর একটা ফ্লোর হেঁটে আমাদের ছাদে উঠতে হবে। আর এইটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য এখানে একটা লোহার গেট রয়েছে। ডান দিকের ছাদের একটা পোর্শন রয়েছে, রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট রয়েছে ছাদের। আর ছাদ থেকে বাইরের দিকের ভিউটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ছাদ থেকে বাইরের দিকের ভিউটা, এই হচ্ছে মেন রাস্তা নিচে। আর এই দেখতে পাচ্ছেন তো পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, নিউ গড়িয়া মেট্রোর একদম কাছে। মানে টু হুইলারে যদি আপনারা আসেন হার্ডলি ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগতে পারে। এই হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক দেখছেন, এইটা হচ্ছে এদিকে লিফট মেনটেন্যান্স রুমটা। আর একটুখানি ছাদের এদিকটাতে আছে, এদিকের পোর্শনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন ছাদের এদিকের পোর্শনটা, এই হচ্ছে আশেপাশের পুরো ভিডিও রুটটা। তো আই হোপ প্রপার্টির ছাদের ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। স্টেয়ারটা যেটা দেখছেন এটা পুরোপুরি মার্বেলের স্টেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশে লোহার রেলিং এর কাজ কমপ্লিট আছে এবং তার উপর এই জায়গাটা যে হ্যান্ডেলটা দেখছেন এটা পুরোটাই কাঠের। এটা হচ্ছে কমন ফ্লোর এরিয়াটা, দেখুন সামনের দিকে একটা ফ্ল্যাট রয়েছে, এটা সেল আউট হয়ে গেছে। পাশে এইখানে আরো একটা ফ্ল্যাট আছে, মানে তার ঠিক অপোজিট দিকে। এই ফ্ল্যাটের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তার আগে এই হচ্ছে লিফটের এরিয়াটা, সামনে একটা উইন্ডো টাইপ রয়েছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। তো এই পার ফ্লোর এখানে দেখুন দুটো করে ফ্ল্যাট রয়েছে, স্টেয়ার ধীরে ধীরে এদিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো 780 স্কোয়ার ফিটের দক্ষিণ ফ্লোরটা, দক্ষিণ দিক পুরো খোলা ফ্ল্যাটের ভিডিও হবে। তো প্রপার্টিতে যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। এটা ডেভেলপারের তরফ থেকেই দরজাটা দেওয়া হয়েছে, ওপরে খুব সুন্দর ল্যামিনেশনের কাজ, কয়েকদিন আগেই দরজাটা এখানে ফিটিং হয়েছে। আর দেখুন এইখানে একটা খুব সুন্দর ডোর লকের অপশন পাচ্ছি, হ্যান্ডেল প্রোভাইড রয়েছে, তার উপরে এখানে একটা আই হোল। খুব সুন্দর ল্যামিনেশনের দরজা, একদম টেকসই। তো প্রপার্টিতে ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম। একটা জিস্ট বলে দিই, এদিকে একটা বেডরুম রয়েছে, ওদিকে আর একটা বেডরুম, সামনে হচ্ছে কমন টয়লেট, আর এই হচ্ছে পুরো সেপারেট কিচেন। এই হচ্ছে পুরো প্রপার্টির ডিটেলস। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা এখানে পেয়ে যাবেন এবং বেশ বড় সাইজের মার্বেল দেখতে পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে মার্বেলের সাইজ ওখান থেকে এত দূর পর্যন্ত 2x4 মার্বেল রয়েছে, এগুলো একটুখানি বেশি 2x4.5 রয়েছে। ঢুকে বাঁ দিকে দেখুন, এইটা যে জানলাটা দেখছেন এটা পুরোপুরি দক্ষিণ দিক খোলা। আমি এখন ভিডিওটা শুট করছি, অ্যাপ্রক্স বেজে গেছে 3টে। তো দেখতে পাচ্ছেন প্রায় দক্ষিণ পশ্চিম ওদিক থেকে রোদটা এসে এখানে পড়েছে, পুরো দক্ষিণ দিকটা পুরোটাই ওপেন পেয়ে যাবো। একটু ভালো করে ডেসক্রাইব করছি আমি, আগে এটা বন্ধ করে দিই দরজাটা। দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, যে দরজাটা আমি এইমাত্র বন্ধ করলাম। ঢোকার পরে এই হচ্ছে পুরো ফ্লোরিং এর কন্ডিশন। এটা ছোট সাইজের ফ্ল্যাটের ওপরে কিন্তু বেশ ভালো লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। এটা সাইজটা বলে দিই, এটা যে লম্বাটা রয়েছে না দক্ষিণ দিকের ওয়ালটা থেকে আপ টু উত্তর দিকের এই বেসিনের ওয়াল পর্যন্ত, এটা হচ্ছে 15 ফুট। এবং চওড়া যেটা দেখছেন ওখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, অর্থাৎ 8x15। এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ আপনারা পেয়ে যাবেন। দক্ষিণ দিকের জানলাটা একবার দেখাই আপনাদেরকে, দেখুন স্লাইডিং জানলা পুরো কমপ্লিট, 3টে চ্যানেলের জানলা রয়েছে, গ্রিলের কাজ পুরোপুরি রেডি। দক্ষিণ দিকের ভিউ হচ্ছে এক্স্যাক্টলি এই ভিউটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা থেকে বাইরের দিকে। আচ্ছা এখান থেকে একটুখানি মেন রোডের ভিউটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তাটা ওইখানেই হচ্ছে মেন রোডটা। এটা আমি ব্যালকনি থেকে ওই ভিউটা পরিষ্কার আসবে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে এই হচ্ছে পুরো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিউ। এখানে দেখুন সিলিং এবং ওয়ালের কন্ডিশন একদম টিপটপ, বিন্দু মাত্র কখনো কিন্তু ইউজ হয়নি, যা স্টোরেজ হিসাবে একটা ব্যবহার হচ্ছিল, এবার কিন্তু এনারা ছেড়ে দেবেন। ওপরে দরজার ওপরে এমসিবির পয়েন্ট রয়েছে। এই হচ্ছে পুরো লিভিং ডাইনিং এরিয়া। এখানে দেখুন আমরা একটা বেসিনের স্পেস পাচ্ছি, বেসিন ইনস্টলড, প্যারিয়ার কোম্পানির বেসিন এখানে আপনারা পেয়ে যাবেন, ব্র্যান্ডেড কোয়ালিটি একদম ঠিকঠাক। আর দেখুন বেসিনের ঠিক এন্ডে দেখুন এই জায়গাটাতে, এইটায় আপনারা কিন্তু খুব সুন্দর একটা ওয়াল টাইলসের কাজ করা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে একের দিক থেকে এবার শুরু করি। প্রথমে আমি যাচ্ছি কিচেন এরিয়াটাতে। কিচেনে যখন আমি ঢুকছি, মানে আমি যখন কিচেনের দিকে ঢুকছি আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি এক্স্যাক্টলি। এখানে পুরো আর্ট শেপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে দেখুন ওখানে বেশ বড় সাইজের একটা লফটের অপশন পেয়ে যাচ্ছি। কিচেনে ঢুকছি উত্তর দিকে মুখ করে, এখানে কিচেনের ফ্লোরিংও দেখছেন পুরোপুরি মার্বেল। সাইজ হচ্ছে কিচেনের 7x7, যেদিক থেকে মাপুন না কেন 7x7 আসবে। এটা এলস টাইপের পুরো কিচেন স্ল্যাব রয়েছে এবং সামনে এখানে কিচেনের যে সিঙ্ক সেটা অলরেডি ইনস্টল।
খুব সুন্দর কাজ করা কিচেন স্ল্যাবটা। নিচে স্টোরেজ ইউনিট তো আপনারা পেয়ে যাচ্ছেনই। কিচেন স্ল্যাবের ঠিক ওপরে দেখুন এই জায়গাটা যে ওয়াল টাইলসের কাজটা বেশ হাইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ড ইনস্টল করতে চাইলে দেখুন ওয়াটার কানেকশন এবং ইলেকট্রিক পয়েন্ট, ওপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য আপনারা হোল পেয়ে যাচ্ছেন। আর এইখানে দেখুন জানলাটাও এখানে পুরোপুরি কমপ্লিট। এটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে বেসিক্যালি অন্য একটা বিল্ডিং পড়ছে। এইখানে কিচেনের যে টাইলস তার হাইটটা অনেকটাই উঁচু পর্যন্ত। বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজে ইউজ করার জন্য ইলেকট্রিকের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পুরো কিচেনের ভিডিও টুরটা। এখানে দেখুন এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন। কোথাও কোনো স্ক্র্যাচ বা বিন্দু মাত্র কোনো রকম যে কোনো অসুবিধা হওয়ার সেই সব কিছু নেই। কিচেনের ভিতর থেকে যখন বাইরের দিকটা তাকাবো দেখুন এই ধরনের ভিউ থাকছে। সামনের দিকটা দক্ষিণ দিক পড়ছে। কিচেনটা দেখালাম। এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন সামনের দিকে গেলে প্রথমে ডান দিকে এটা হচ্ছে একটা কমন টয়লেট। এখানে যে দরজাটা রয়েছে এটা পিভিসির দরজা রয়েছে। ফ্লোরিং পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। ঢুকে ডান দিকে একটা বেসিন স্পেস এবং এটাও অ্যাজ ইউজুয়াল ক্যারিয়ার কোম্পানির বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। এটার সাইজটা বলেছে, এটা সাইজ রয়েছে, এটা 7 ফুট লম্বা রয়েছে। ওই ওয়াল থেকে স্টার্টিং পর্যন্ত 7 ফুট, চওড়া হচ্ছে 4 ফুট, 7/4। এবং এইখানে দেখুন যে এখানে ইকুইপমেন্টগুলো এখানে ইনস্টল করা হয়েছে, অর্থাৎ টয়লেট অ্যাক্সেসরিজগুলো প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটির ফিটিংস এখানে আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে হচ্ছে গিজারের পয়েন্ট থাকছে, শাওয়ার এরিয়াটা তো দেখিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে লুফার, তার উপর এক্সস্ট ফ্যান, ওয়াল টাইলসের হাইটটা বেশ সুন্দর একদম ওয়াল টাইলস। সামনে ডব্লিউসি কমোড স্পেস প্যারিয়ার কোম্পানির এখানে রয়েছে। একদম টিপটপ কন্ডিশন এবং টোটালি আনইউজড একটা প্রপার্টি। এখানে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, রেডি টু মুভ। বিল্ডিং এর সিসি চলে এসেছে, সাউথের দিকটা পুরোপুরি আপনারা ওপেন পেয়ে যাবেন। কমন টয়লেটটা দেখালাম। এবার আমি ঢুকছি একটা বেডরুম। এটা কিন্তু মাস্টার বেডরুম না, মাস্টার বেডরুমটা হচ্ছে পাশের বেডরুম। আমি এখন নর্মাল বেডরুমটা ঢুকছি। যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে আমি যাচ্ছি। এই হচ্ছে দরজার কোয়ালিটি, এই হচ্ছে দরজার কোয়ালিটি। এখানেও কিন্তু গ্লাস ডোর পাবেন। সামনের দিকের যে জানলাটা ওটা হচ্ছে পশ্চিম দিক, ডান দিকের জানলাটা এটা হচ্ছে উত্তর দিক। দুটো দিক আপনারা এখানে খোলা পাবেন। ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এটাও পুরোপুরি মার্বেল ফ্লোরিং পাবেন। জানলাটা খুলি তারপর বাইরের জিনিসটা দেখাতে পারবো। স্লাইডিং দেখছেন তো, পুরো কমপ্লিট করা রয়েছে, 3টে চ্যানেলের স্লাইডিং। আর এই হচ্ছে মেন রাস্তা, কোনো অবস্ট্রাকেল নেই, বাইরেটা দেখতে পাচ্ছেন তো। আর এই হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে হবে নিউ গড়িয়া মেট্রো থেকে। কখনো কোনোদিন ব্লক হবে না সামনের দিকটা। দূরে উপহার বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকে, একটুখানি জুম করছি। ওই যে দূরের বিল্ডিংটা দেখছেন, ওই দূরের বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই হচ্ছে ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে উপহার বিল্ডিং। তো এইটা ছিল মেন রোডটা, এটা পড়ছে পশ্চিম দিকটা। সামনের দিকটা হচ্ছে উত্তর দিক। এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, এক্স্যাক্টলি এই দরজাটা ঢোকার পরে এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশনটা। ওয়াল এবং সিলিংটা একবার দেখে নিন, নতুন করে কিছু বলার নেই এখানে। আগে লেন্থটা বলে দিই রুমে। ওই যে ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে টোটাল 10.5 ফুট, এবং এদিকের এই ওয়াল থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে টোটাল 9 ফুট। সামনের দিকে উত্তর দিকের যে ভিউটা রয়েছে সেটা একবার দেখাবো। এটাও স্লাইডিং উইন্ডো, কাজ পুরোপুরি কমপ্লিট। আর উত্তর দিকে অন্য একটা বিল্ডিং রয়েছে। এই হচ্ছে পুরো উত্তর দিক। উত্তর দিকে সেরকম কোনো ভিউ যে পাবেন তা না, তবে অনেকটা ডিস্টেন্সে রয়েছে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে ওই বিল্ডিংটা। তো এই ছিল প্রথম যে বেডরুমটা। এখানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সামনের এই দিকটাতে। এবার এই বেডরুমটা থেকে বাইরের দিকে বেরোচ্ছি। বাঁদিকে ছিল কমন টয়লেটটা, আর এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। বাঁদিকে হচ্ছে পুরো কিচেন সেট আপ। এখান থেকে রাইট টার্ন নেবো, এবার মাস্টার বেডরুমে যাচ্ছি। মাস্টার বেডরুমে যাওয়ার সময় আমি সেম পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। এই হচ্ছে পুরো এখানে দরজার কন্ডিশন, সেম দরজা, রিপিট আর আমি বলছি না। দরজার লক দেখুন, প্রত্যেকটা দরজাতে সেম লক। আর এই হচ্ছে এখানে ফ্লোরিং এর কন্ডিশন, মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। এটার সাইজটা বলে দিই, ওই দিকের যে ওয়াল, দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন, ওই জানলা থেকে এই ওয়াল পর্যন্ত এটা 12 ফুট, এবং চওড়া হচ্ছে এটা 8 ফুট, 8/12। এখানে আরেকটা জিনিস বলে দিই, দক্ষিণ দিকটা তো পুরো খোলা পাচ্ছেন, ডবল চ্যানেলের এখানে আপনারা জানলা পাবেন। সামনের দিকের এই হচ্ছে দক্ষিণ দিকের ভিউ। পাশে দেখুন এই জায়গাতে একটা খুব সুন্দর ওয়ার্ডরোব বানানোর স্পেস। আচ্ছা, একটুখানি আগোছালো সব জিনিসপত্র, আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছিলাম যে অ্যাকচুয়ালি এনারা স্টোর হিসেবে ব্যবহার করছিলেন এই প্রপার্টিটা। তো এই জায়গায় একটা আলমারি রাখার আপনারা অপশন পেয়ে যাচ্ছেন।
এই দিকটা হচ্ছে পুরোপুরি পশ্চিম দিক এবং রোড সাইড। আমি আগে ব্যালকনিটা দেখিয়ে দিই। এখানে একটা জানলা থাকছে ডবল চ্যানেলের, ব্যালকনিতে যাচ্ছি, সেম দরজার কন্ডিশন এখানে ব্যালকনিতে। এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। ব্যালকনির সাইজ হচ্ছে এটা 6 ফুট লম্বা আছে, ওখান থেকে এত দূর পর্যন্ত প্রায় 6 ফুট, একটু কম বেশি হতে পারে। আর এটা 3 ফুট চওড়া আপনারা পেয়ে যাবেন। গ্রিলের কাজ অর্ধেকটা কমপ্লিট। আর নিচে হচ্ছে সামনের দিকে দেখুন মেন রাস্তাটা, ফ্রন্ট ফেসিং। ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবেন এই ভিউটা থাকবে। আর কোনোদিন কখনো কিন্তু কোনো অবস্ট্রাকেল হবে না। এই হচ্ছে বাইরের দিকের ভিউ। তো সামনেই হাঁটা পথে হচ্ছে 1B বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার বেডরুমটা বলে দিই। ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি বেডরুমে। এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এখানে ওয়াল এবং সিলিংটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এই হচ্ছে পুরো এইখানে আর একটা আমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। পিভিসির দরজা থাকছে। এই টয়লেটটা আমি আগেও দেখিনি। দেখুন এই টয়লেটটা ঢুকলাম, মার্বেল ফ্লোরিং আপনারা পাবেন। ঢুকে ডান দিকে হচ্ছে ডব্লিউসি কমোড এখানে ইনস্টল রয়েছে। এখানেও একটা ছোট শাওয়ার এরিয়া এখানে দেওয়া হয়েছে। ওয়াল টাইলস অনেকটা হাইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন লোফার এবং এক্সস্টেড ফ্যানের জন্য। ওপরে একটা হোল রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। ডব্লিউসি কমোড ছাড়াও এখানে একটা ভালো জিনিস, এখানে একটা শাওয়ার এরিয়া দেওয়া হয়েছে। তো এই ছিল পুরো বেডরুমের ভিডিও রুটটা। এই বেডরুমটা থেকে এবার বাইরের দিকে বেরোচ্ছে, সামনেই মেন দরজা। এটা ছিল লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এখানে হচ্ছে পুরো আর্টশেপের কিচেন। আর এই সামনের দিকে এখানে ছিল আরও একটা বেডরুম এবং তার আগে কমন টয়লেট। আর এই দরজার থেকে উপরে এমসিবির পয়েন্ট রয়েছে। আর এইখান থেকে বাইরে হচ্ছে এটা করিডোর এরিয়াটা। আপনারা দেখলেন 780 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, 3 সাইড ওপেন। এটা হচ্ছে একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। বুঝতেই পারছেন ব্যালকনি থেকে সামনের রাস্তাটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে। 3 সাইড ওপেন হওয়ার ফলে ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। আপনাদের কেমন লাগলো প্রপার্টিটা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক করবেন ভিডিওটাকে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। তাহলে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও রোজ আপনাদেরকে আমরা নিয়ে আসতে থাকবো। এটা আমার কেমন লাগলো বলতে গেলে এটা বেশ কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ জিনিস আছে, সেগুলো আমি বলে দিই। পজিটিভ বলতে হচ্ছে কানেক্টিভিটি, দুর্ধর্ষ কানেক্টিভিটি। ব্যাংক, এটিএম, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মেট্রো স্টেশন, ইচ অ্যান্ড এভরিথিং দারুন। মার্কেট হচ্ছে একদম কাছে। আরেকটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে 3 সাইড পুরো ওপেন, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ছোটোর ওপর খুব সুন্দর অর্গানাইজড ভাবে এই প্রপার্টিটা রয়েছে। লিফট ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন। আর অ্যালং উইথ একটা 4 হুইলার কভার কার পার্কিংও আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পজিটিভ দিকগুলো। এবার নেগেটিভ জিনিস বলে দিই। একমাত্র যেটা নেগেটিভ জিনিস আমার লেগেছে এটা হচ্ছে টপ ফ্লোর। হ্যাঁ, ভিডিওটা আমি মেনশন করে দিই, এটা হচ্ছে টপ ফ্লোরের প্রপার্টি রয়েছে। যাদের টপ ফ্লোর নিয়ে কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই প্রপার্টিটা গ্র্যান্ট করতেই পারেন। তবে এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট। খুব বেশি যে হিটের অসুবিধা হবে তা কিন্তু নয়। প্রাইস হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে 42 লাখস ইনক্লুডিং কভার্ড পার্কিং। এখানে কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না, টোটালটাই জিএসটি ফ্রি। যদি আপনারা ব্যাংক লোন নিতে চান, এসবিআই হচ্ছে প্রেফার্ড ব্যাংকিং পার্টনার আমাদের বলতে পারেন, বা যিনি বিক্রি করবেন ওনারও এসবিআই পছন্দ। বাট আপনারা যদি মনে করেন অন্য ব্যাংক থেকে নেবেন তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। সাইট ভিজিট করার জন্য স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিন। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও টুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।